ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিডিওতে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমার ব্যালকনিতে হালকা রোদ যেখানে আসে ইনডোর গাছগুলোকে কিভাবে সাজিয়ে তুলছি সেগুলোই আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি। এখানে অনেক রকম ইনডোর গাছ আমি চারা বানিয়েছিলাম, যেগুলো ফেব্রুয়ারি মাসে সেগুলো ছোট ছোট পটে রিপোর্ট করে এইখানে সব রেখে দিচ্ছি। কারণ ছাদে এত প্রচণ্ড গরম যে অনেক অনেক গাছ আছে যেগুলো সেই প্রচণ্ড গরমে বাঁচানো সম্ভব হয় না। তো যারা আমরা এই সমস্ত দামি গাছ নার্সারি থেকে নিয়ে আসি, অবশ্যই তার সাবস্টিটিউট চারা আমাদের কিন্তু তৈরি করে রাখতে হবে। তো আমিও সেই কারণে যেখানে হালকা রোদ আসে সেইখানে কিছু কিছু চারা কিন্তু রেডি রাখি। কারণ অনেক সময় প্রচণ্ড গরমে বা খুব এই যে বৃষ্টি হচ্ছে অসময়ে, তাতে কি হয়, গরমে প্লাস্টিকের পটে সুন্দর চারা, বেঁচে থাকা চারা হঠাৎ করে শুকিয়ে গিয়ে জল বসে পচে মারা যায়। তো এই সমস্ত ব্যালকনি গার্ডেনে জল একটু অল্প দিয়ে হালকা রোদে এই সমস্ত গাছগুলোকে কি বাঁচিয়ে রাখা যায়। পরে বর্ষাকালে এগুলো থেকে আবার অনেক চারা বানিয়ে নেওয়া যায়। এইভাবে কিন্তু আমি এই ব্যালকনিতে গাছগুলো রাখি। আর এইখানে যে কালারিং যে হ্যাঙ্গিং পটগুলো রয়েছে সবগুলোই কিন্তু গাছ নেই, এগুলো জাস্ট ওপর থেকে নিয়ে এসেছি। কিছু কিছু গাছ এখানে রাখার চেষ্টা করেছি। আস্তে আস্তে ধীরে ধীরে বাগানটা সাজিয়ে তুলবো। তারপর আমার ইনডোর গাছগুলো, এই যে ব্যালকনিটা কেমন আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে যে সমস্ত গাছগুলো আছে প্রত্যেকটা গাছে কিন্তু আজকে আমি ইপসাম সল্ট জলের মধ্যে মিশিয়ে গাছের গোড়ায়ও দিয়েছি এবং স্প্রে করে দিয়েছি। এই সমস্ত গাছে খোল জল বা অন্য কোনো খাবার দেয়া যায় না যেগুলো গন্ধ তৈরি করে, সেই জন্য অল্প একটু করে ভার্মি কম্পোস্ট এদের গোড়ায় গোড়ায় দেয়া আছে, আর একটু ইপসাম সল্ট মেশানো জল, অনেক সময় হিউমিক অ্যাসিড মিশিয়ে পাতলা করে জলের সঙ্গে এই সমস্ত গাছে দিয়ে থাকি। আর বেশিরভাগ সময় গাছের গোড়া শুকিয়ে গেলেই তবে জল দিয়ে থাকি, কারণ গাছের গোড়া একে তো প্লাস্টিকের পট, যদি জল বেশি হয়ে যায় গাছগুলো মারা যাবে। এইবার আমার বাগানে কি কি লতানো গাছ আছে সেগুলো আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এখানে দেখুন অপরাজিতা গাছ, এখানে দুখানা অপরাজিতা আর একখানা মর্নিং গ্লোরি আছে। একটা হচ্ছে নীল রঙের অপরাজিতা আর একটা সাদা রঙের অপরাজিতা, দুই দিক দিয়ে এখানে তুলে দেওয়া আছে। তো এটা একটা, এখানে দুটো, আর তার সঙ্গে বললাম একটা মর্নিং গ্লোরি। তাহলে অপরাজিতা আর মর্নিং গ্লোরি দুটো লতানো গাছ, যেটা গরমকালে খুব সুন্দরভাবে আমাদের বাগানকে সাজিয়ে তুলতে সাহায্য করে। দেখুন আমার বাগানটা কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু বাগানের একটা আলাদা সৌন্দর্য দান করে। তার সঙ্গে সঙ্গে হচ্ছে এগুলোকে যদি একটা সাপোর্ট দিয়ে দেওয়া যায় এবং বড় পটে দিয়ে দেওয়া যায় তাহলে গাছগুলোর গ্রোথ খুব ভালো হয়। আগে কিন্তু আমি জানতাম না বলে অনেক সময় ছোট পটে লাগিয়েছি, গাছগুলো মারা গেছে। যেমন মর্নিং গ্লোরির বীজ থেকে খুব সুন্দরভাবে চারা তৈরি করা যায়, কিন্তু ওই মর্নিং গ্লোরির বীজ ছোট পটে দিতাম, ফুল ফুটতো, সকালবেলায় ফোটে, আর একটু বেশি রোদ হলেই ফুলগুলো বন্ধ হয়ে যায়। 2-3 রকম মর্নিং গ্লোরি পাওয়া যায়, তার মধ্যে আমার এখানে একটা আছে। আচ্ছা, এখানে দেখুন সবেদা গাছটা কি সুন্দর নতুন পাতা ছেড়েছে বৃষ্টির পরে। তো খুব বেশি সবেদা নেই, কারণ হচ্ছে কোনো গাছ যদি ছোট পটে থাকে তো ফলের গাছ, তাতে খুব সমস্যা হয়। ফলের গাছ একটু বড় পটে না দিলে হয় না কিন্তু। তো যাই হোক, আমার এখানে এই ফলের গাছগুলোই ভিডিও করতে করতে সামনে এসে গেল, তাই বলছি। এবার দেখুন, এটা হচ্ছে ট্রাম্পেট ভাইন, শীতকালে পুরো শুকিয়ে গিয়েছিল। তো এখন দেখছি খুব সুন্দর, এই মে মাসে এর গ্রোথটা পুরো, মে মাসেই সুন্দর গ্রোথ চলে এসেছে। ফেব্রুয়ারি মাসের পরে তখনও কিন্তু গ্রোথ আসেনি, মার্চ মাসেও আসেনি, এপ্রিল মাসে হালকা গ্রোথ ছিল, আর মে মাসে দেখুন পুরো কি সুন্দর বাড়ছে। এটা একটা ক্যারেটের মধ্যে দেওয়া আছে, আর পাশে একটা মাধবীলতা আছে 12 ইঞ্চির মাটির পটে। তো দুটো লতানো গাছ একসঙ্গে তুলে দিয়েছি। তাহলে ওদিকে অপরাজিতা হলো, মর্নিং গ্লোরি হলো, এখানে একটা আছে ট্রাম্পেট ভাইন, আর একটা আছে দেশি মাধবীলতা। তো 4খানা লতানো গাছের কথা আপনাদের বললাম। যে কটা বললাম সব কটাতে কিন্তু একটাই শর্ত, বড় পটে লাগাতে হবে। এটা হচ্ছে একটা ব্লিডিং হার্ট, এটাতে ফুল সেই কবে হয়েছিল, কিছুতেই ফুল হচ্ছে না। তো যাই হোক, গাছটা কিন্তু সুন্দর গ্রোথ হয়েছে, আমি অধৈর্য হইনি।
লতানো গাছ অনেক সময় কাটিং থেকে তৈরি করে নার্সারিতে রেখে দেওয়া হয় এবং তারা কেমিক্যাল দিয়ে সেইভাবে ফুল তৈরি করে দেয়, দিয়ে বিক্রি করে দেয়, কিন্তু বাড়িতে আনার পর কিন্তু ফুল হয় না। তখন সেগুলোকে একটু বড় পটে দিয়ে দিতে হয় আর তার সঠিক পরিচর্যা চালিয়ে যেতে হয়। একদিন ফুল কিন্তু ফুটবে, অধৈর্য হলে হবে না। এইখানে টেকোমা, তারপরে অ্যালামন্ডা, বিভিন্ন ধরনের লতানো গাছ রয়েছে। আর যে দেখুন ঘাস ফুলগুলো কি সুন্দর সাইজে বড় হয়েছে, 2-3টে কালার কিন্তু এইবার ফুটে বেরোচ্ছে। এইগুলো কালারগুলো সবকটাই আমি আলাদা আলাদা করব। আগের বছর পুরনো ভিডিওতে দেখবেন আমি ছোট ছোট পটে এগুলোকে আলাদা করে রেখে যাই। এটা দেখুন, এটাও আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, আগের ভিডিওতেও দেখিয়েছি কি সুন্দর টেক্সাস গাছে ফুলে ভরে গেছে। যখন এর ফুল হয় না, পুরো প্রথমে কুড়ি থাকে, অল্প 1-2টো ফোটে, মানে মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে হেভি ব্লুমিং করে, মানে ফুল দেয়, দিয়ে তারপরে এটা কিন্তু ফুল দেওয়া বন্ধ করে দেয়। আর এইখানে দেখুন নয়নতারাগুলোও খুব সুন্দর ফুল ফুটছে। আর এটা হচ্ছে একটা ল্যান্ট্রেনা, হলুদ রঙের ল্যান্ট্রেনা। আমি অনেকবার চারা বানাতে চেষ্টা করেছি কিন্তু একবারও বানাতে পারিনি। আবারও এইবার বর্ষাকালে ট্রাই করব। অনেক জবাও গরমকালে কিন্তু ফুটছে, কিন্তু খুব বেশি জবা ফুটছে না, কারণ বেশিরভাগ কুড়ি ঝরে পড়ে যাচ্ছে। যতই আমরা খাবার দিই, কুড়ি ছাড়া ট্রিটমেন্ট করি, এত প্রচণ্ড যদি গরম পড়ে তো কোনো গাছের মানে এই সমস্ত হাইব্রিড যে সমস্ত জবা আছে সেগুলোর কিন্তু বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। তো যাই হোক, আজকে অনেকগুলো আমি লতানো গাছের কথা বললাম। আপনারা যারা বাগান করেন তারা অবশ্যই নিয়ে আসুন নার্সারি থেকে।